ব্যাস আমি দুটো কথা বলবো ব্যাস। শুধু দর্শক, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আজকে 127তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকী আমরা সকাল থেকে এসেছি, এখানে শ্রদ্ধা নিবেদন করেছি এবং দোয়া মোনাজাত করেছি। এরপরে আমরা সারাদিনই আছি, কিন্তু এখন আকাশে মানে বৃষ্টি, প্রচুর বৃষ্টি মনে হচ্ছে নেমে আসছে। এই বৃষ্টির মধ্যেও আমি কথা বলছি, কারণ এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না। আমরা বৃষ্টির জন্য এখন বেরিয়ে যাব। আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি, দোয়া মোনাজাত করেছি। এই কবির লেখা অনেক কবিতা আমরা আবৃত্তি করেছি। যিনি ভালোবাসার কবি, যিনি ছিলেন সাম্যের কবি, যিনি বিদ্রোহী কবি, যিনি এই বিশ্বকে শান্তির দিকে ঠেলে দিয়েছেন এবং শান্তিময় করে তুলেছেন, তার লেখার ক্ষুরধর বাণীতে আজও আমরা টিকে আছি। সারা বিশ্বে এই কবি কাজী নজরুল ইসলামের বিষয়টি নিয়ে এখনও গবেষণা হয়, বিভিন্ন ইউনিভার্সিটি বিদেশে তার নিয়ে গবেষণা চলছে। এটা কেমন কবি, এই কবি কী করে থেকে গেছেন, কী লেখে থেকে গেছেন। এই যে দুখুমিয়া থেকে হোটেল বয়, এবং হোটেল বয় থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধেই উনি সৈনিক, চিন্তা করা যায় এই সৈনিক সেখানে অংশগ্রহণ করেছেন। এরপরে তার লেখার মাধ্যমে সমস্ত কিছুই তুলে ধরেছেন, যেটা আজও আমরা বয়ে বেড়াচ্ছি। তার এই ক্রোধার লেখার মাধ্যমে আমরা আজকে দেখতে পাচ্ছি সারা বিশ্ব তার নিয়ে চিন্তা ভাবনা করছে, এই কবিকে নিয়ে। তাই কবি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। এখন বিশ্বের মানুষ তার প্রতি চেয়ে আছে। অনেকে বলে এই মহাবিশ্ব কবি, এই কাজী নজরুল ইসলামকে অনেকে তার উপাধি দিয়ে বলেন যে মহাবিশ্বকবি। এই মহাবিশ্বকবিকে আমি আজকে এই তার সমাধিস্থল থেকে কিছু কথা বলছি। উনি বলেছিলেন যে মৃত্যুর পরে আমার কবর যেন মসজিদের পাশে দেওয়া হয়, এবং সেখান থেকে গোড়ের থেকেও যেন আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তাই তার কবর এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মসজিদের পাশে দেওয়া হয়েছে, এবং সেখানেই উনি সমাহিত হয়েছেন। তার কবি যারা ভালোবাসেন, যারা এই কবি কাজী নজরুল ইসলামের অনুরাগী, তারা প্রত্যেকেই এখানে সারাদিনই আসছেন। তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং দোয়া মোনাজাত করছেন, তার রুহের মাগফিরাত কামনা করছেন। আজ যেহেতু বৃষ্টি হচ্ছে, আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। পাশাপাশি আমরা সেই মসজিদটি দেখাচ্ছি। এখন আকাশে প্রচণ্ড কালো মেঘ, বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু বৃষ্টির মধ্যেই এই কাজগুলো করছি, এবং মসজিদেরই পাশেই ওনার কবর দেওয়া হয়েছে। সেই কবরের পাশেই আমরা আছি, এবং এখন যেহেতু বৃষ্টি আরও জোরে, সে কারণে আমরা এখন আর এখানে থাকতে পারছি না। আমরা এখান থেকে যেখানে বৃষ্টি নাই, হয়তো তার পাশেই যেহেতু কাজী নজরুল ইসলামের যে অবস্থান আছে, এখানে তার অফিস যেগুলো আছে, যেখানে ইনস্টিটিউট আছে, সেইখানে আমরা যাব। আমরা রীতিমতো ভিজে যাচ্ছি বৃষ্টির মধ্যে, তার মধ্যে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি। যেহেতু বৃষ্টি এটাও একটি রহমতের বৃষ্টি আমরা মনে করি, সে কারণে বৃষ্টি ভেজা আমরা এই কাজগুলো করছি, ধারণ করছি। এখন আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জাতীয় কবি, তার রুহের মাগফিরাত কামনা করেছি, শ্রদ্ধা নিবেদন করেছি। এখান থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।